আজকে আমি নিয়ে এসেছি একদম প্রাইম লোকেশন, দমদম, প্রপার দমদম। সেই দমদমের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। সুপার প্রাইম লোকেশন। আমি লোকেশনটা জাস্ট ছোট্ট করে একটু বলে দিই। লোকেশনটা হচ্ছে, আপনি যদি আমার ডান দিক থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি ডান দিক দিয়ে দেখেন, তাহলে আপনি দমদম মেট্রো পাবেন 700 মিটার। 700 মিটার মেট্রোর সাথেই কিন্তু আপনার রেলওয়ে জাংশন রয়েছে, ওটা পেয়ে যাবেন। বাদিকে যদি যান তাহলে আপনি যশোর রোড, পাতিপুকুর এবং মাত্র 2.5 কিলোমিটার আপনার লেক টাউন ভিআইপি বা বাঙুর ভিআইপি আপনি পেয়ে যাবেন। এবার আমি যদি এইদিকে যাই, এদিকে গেলে আপনি যশোর রোড পেয়ে যাবেন এক সাইডে আপনি বিটি রোড পেয়ে যাবেন। এটা তো গেল লোকেশন সুপার প্রাইম লোকেশন। এবার আমি বলি এয়ারপোর্ট পৌঁছাতে এখান থেকে মাত্র 15 মিনিট লাগে। বুঝতে পারছেন, মাত্র 15 মিনিট। এখানে যদি আপনি একটা ফ্ল্যাট নেন, মাত্র 15 মিনিটে আপনি পৌঁছে যাবেন এয়ারপোর্টে। শুধু এয়ারপোর্টে না, কলকাতা সব জায়গায় 15 মিনিটে। কিন্তু অনেক ক্লায়েন্ট এরকম থাকে যারা এয়ারপোর্টের কাছাকাছি তাদের রিকোয়ারমেন্ট থাকে, তো তাদের জন্য এটা খুব ভালো লোকেশন। এবং শ্যামবাজার ক্রসিংও কিন্তু আপনার 15 মিনিট। এবার যারা এই লোকেশন থাকবেন তাদের জন্য আমি একটু ডেইলি অ্যাক্সেসের যে জিনিসগুলো সেগুলো একটু মেনশন করি। সবার প্রথম, এখানে আপনি দুটো বড় বড় বাজার পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে আপনার পাতিপুকুর মার্কেট, একটা হচ্ছে আপনার দমদম মার্কেট। দুটো বাজার আপনি পেয়ে যাবেন। এবং আমি আসি একটু হাসপাতাল এর ব্যাপারে। আপনি আইএলএস এর নাম শুনেছেন। আইএলএস মাত্র এখান থেকে 1.5 কিলোমিটার, মাত্র 1.5 কিলোমিটার হচ্ছে আপনার এখান থেকে আইএলএস। ফিজিম ডায়াগনস্টিক সেন্টার এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট আপনি অ্যাক্সেস করতে পারবেন। প্লাস স্কুল কলেজ সবকিছু আপনি 700 থেকে 800 মিটারের মধ্যে এখানে অ্যাক্সেস করতে পারবেন। ভাবতে পারছেন, মাত্র 700 থেকে 800 মিটারের মধ্যে স্কুল, বড় বড় ইউনিভার্সিটি। এবং এখান থেকে যেটা আমি বললাম বিটি রোড, এখান থেকে সোজা যদি আপনি চলে যান এই রোড ধরে, তাহলে আপনি পেয়ে যাবেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। বুঝতে পারছেন, এখান থেকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি মাত্র 15 থেকে 20 মিনিট। প্লাস কলকাতা রেলওয়ে স্টেশন আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার হাওড়া স্টেশনও খুব বেশি দূর নয়। আপনি পাতিপুকুর স্টেশনও আপনার সামনে রয়েছে। তো বুঝতে পারছেন যে লোকেশনটা কতটা প্রাইম লোকেশন। সবাই লোকেশনই খোঁজে, সবাই লোকেশনই খোঁজে। ফ্ল্যাটে সবাই আসে লোকেশন দেখে। একদম, কারণ লোকেশনটা ম্যাটার করে। কারণ থাকার ক্ষেত্রে যে ফ্যামিলি নিয়ে থাকবে তার ক্ষেত্রে বাজার, হসপিটাল, স্কুল, কলেজ এবং যারা চাকরি বাকরিতে যাবে তাদের অ্যাক্সেসিবিলিটি, তো সেগুলো তো দারুণ লোকেশন। এবার আপনারা লোকেশনই বিক্রি করছেন। যাই হোক, আচ্ছা, এবার আমি একটু কনস্ট্রাকশন সম্বন্ধে বলি। আমি দাদাকে বলবো একটু দেখানোর জন্য যে এখানে আমরা 24 ইঞ্চি কলাম দিচ্ছি, যেটা কেউ দেখায় না, যেটা কেউ দেয় না। মানে এটা কিন্তু G+7 এর বিল্ডিং, G+7 এর বিল্ডিং এ 24 ইঞ্চির কলম। এই জিনিস আপনি কমপ্লেক্সে এটা 24 আছে লম্বা, আর এটা প্রায় 18 আছে, মানে 24-18 এর কলম। আরেকটা জিনিস আমি দাদাকে বলবো দেখাতে, যে G+7 এ আমরা দুখানা লিফট দিচ্ছেন। আপনি কমপ্লেক্সে 14 ফ্লোর 50 ফ্লোর কমপ্লেক্স হলে সেই কমপ্লেক্সে আপনি দুখানা করে লিফট পান। এখানে আমরা G+7 এ দুখানা লিফট দিচ্ছি। আচ্ছা, আর কনস্ট্রাকশন এখন চলছে। আপনি দেখে নিন, দেখাতে পারেন, দেখে নিন যে কি রকম স্ট্যাটাসে আছে। একদম সুপার কনস্ট্রাকশন, মানে নিচে কিন্তু পাইলিং করে তার উপরে খাঁচা তৈরি করে এখানে লিফট কলমগুলো দাঁড় করাচ্ছে, মানে একদম হেভি কনস্ট্রাকশন। এবার আমি একটু আসি যে ফ্ল্যাটের ব্যাপার। দেখুন, আমরা এখানে 5টা সাইজের ফ্ল্যাট আমরা। আচ্ছা, আপনাদের ফ্ল্যাটে কি রেরা আছে? হ্যাঁ, আমাদের রেরা অ্যাপ্রুভ করছে। তো এটা একটা বিশাল বড়, আমি আসতাম, আপনি তুললেন বলে কথাটা, যে রেরা মানে বুঝতেই পাচ্ছেন যে একটা অথেন্টিকেশন, একটা লিগালাইজেশন, যে আমার জমিটা আমি যেখানে কিনছি, যেখানে আমি যাব সেটা অ্যাপ্রুভড কিনা। তো রেরা আছে, তো নির্দ্বিধায় আপনি এখানে বুকিং করতে পারেন। এবার আমি আসি ফ্ল্যাটের সাইজের ব্যাপারে। আমরা এখানে 5টা সাইজ রেডি করেছি। এক একটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট থাকবে। G+7 এর বিল্ডিং, মানে 5 7 35, টোটাল 35 খানা ফ্ল্যাট এখানে হবে। এবার আমি একটু সাইজগুলো বলি। 2 BHK আমরা দুটো সাইজ করেছি, 1082 আর 1055। 3 BHK আমাদের 3টে সাইজ, একটা হচ্ছে 1662, একটা 1636, একটা 1539। এইবার আমি বলি, যেই সাইজগুলো আমি বললাম, আপনারা কিন্তু বড় বড় কমপ্লেক্সে গেলেও এই সাইজের ফ্ল্যাট আপনারা পাওয়া যায়। এবং এই প্রাইসে, যেই প্রাইসটা আমি ভিডিও আস্তে আস্তে বলবো আমি, সেই প্রাইসে তো আপনারা পাবেনই। লোকেশন যেরকম প্রিমিয়াম, ফ্ল্যাটগুলো প্রিমিয়াম। একদম। এবার আমি তাহলে ছোট্ট করে একটু প্রাইসিংটা বলে দিই। প্রাইসিংটা হচ্ছে, আপনার ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরের মধ্যে যারা বুকিং করবেন তারা পাবেন 5500 টাকা স্কয়ার ফিট। এবং যারা 4th ফ্লোরের আপার যাবেন, মানে 4th ফ্লোর থেকে 7th ফ্লোরে যাবেন, তাদের ওটা পড়বে 6000 পার স্কয়ার। আচ্ছা, ওকে। বাকিটা আপনারা সাইট ভিজিট করবেন, আসবেন, দেখবেন, তারপরে বাকি জিনিস। এবং আরেকটা জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আমাদের এখানে পার্কিং এর চাহিদা খুব, তাই পার্কিং এর অ্যাভেবিলিটি কিন্তু খুবই কম। যারা ফ্ল্যাটের সাথে পার্কিং চাইছেন তারা কিন্তু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ভিজিট করুন। আমি পার্কিং এর ব্যাপারে ছোট্ট করে বলে দিই। গ্রাউন্ড ফ্লোরে পার্কিং হবে। পার্কিং এর প্রাইস আছে হচ্ছে 8 লাখ টাকা করে কভার পার্কিং। আচ্ছা।
তো সবকিছু একদম ভালো। একদম সবকিছু একদম ভালো, লোকেশন প্রাইম লোকেশন, ফ্ল্যাট লোকেশন। আপনি একটা জিনিস বলুন না, 1662 ফ্ল্যাট আপনাকে এই বাজেটে এই লোকেশনে কেউ দিবে মেট্রো, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, ভিআইপি রোড সবকিছু সামনে আপনি অ্যাক্সেস করতে পারছেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আপনি বিল্ডিং এর বাইরে বেরোবেন, আপনি গাড়ি পেতে শুরু করবেন। আপনার টোটো থেকে শুরু করে, অটো থেকে শুরু করে সব বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে হেঁটে আপনি বলুন না 1662 ফ্ল্যাট দমদমের মতো এলাকায়, দমদম সেই এলাকায় আপনি পাবেন না এই প্রাইস। আমি একদম, অনুরোধ করবো তাড়াতাড়ি আসুন, দেখুন এবং বুকিং করুন। 1000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কমপ্লেক্সে প্রায় 80-90 লাখ টাকা চলে। একদম একদম নির্দ্বিধায়। আপনাদের হ্যান্ডওভার কতদিনে দিচ্ছেন? হ্যান্ড ওভার হচ্ছে আমাদের মার্চের 2026 2026। এর মার্চে আমরা হ্যান্ড ওভার দিয়ে দেব। আচ্ছা, তো যারা এখন বুকিং করবেন তারা একটু প্রাইস কমে পাবেন, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ডেফিনেটলি প্রাইস প্রাইসটা তখন বেড়েই যাবে। কারণ এখন ডেভেলপারের টাকা দরকার, এই এখন কিন্তু বুকিং করলে আপনারা কিন্তু একটু কমের ভিতরে পাচ্ছেন। হ্যাঁ, একটু কম নেগোসিয়েশন হবে। কনস্ট্রাকশন যত বাড়বে তত কিন্তু প্রাইস বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। একদম একদম, এটা সব জায়গাতেই হয়। সব জায়গাতেই হয়, তো এটা জেনারেলি এখানেও হবে। তাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি বুকিং করুন। আচ্ছা, নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আপনাদের কল টাইমটা কখন কি আছে? কল টাইমের কোনো ব্যাপার নেই, আপনারা চেষ্টা করবেন 10টা থেকে 8টা 9টা অবধি, মানে সকাল রাত- 10টা থেকে 8টা 9টা অবধি আমাদের অ্যাভেলেবেল থাকে। হুম, আশা করি ওই টাইমের মধ্যে ফোন করলে পেয়ে যাবেন। আচ্ছা বাদ বাকি ফোন করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই টাইমের মধ্যে ফোন করলে আমাদের কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো সামনাসামনি আসুন, ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। কারণ এরকম আন্ডার কনস্ট্রাকশন দেখানোর একটাই কারণ হচ্ছে আপনারা সামনে এসে দেখে কনস্ট্রাকশনটা দেখে বিচার করে নিতে পারবেন। কারণ আপনারা যেখানে টাকা দিয়ে প্রপার্টি কিনছেন সেখানে কনস্ট্রাকশন কোয়ালিটিটা কীরকম আছে না আছে সেটা একটা বড় দেখার বিষয়। সো আপনারা এসে কনস্ট্রাকশন দেখে তারপরে আপনারা টাকা দিন। কলমগুলো কিন্তু অনেক চওড়া চওড়া কলম, তো এটা বড় বড় কমপ্লেক্সেও দেখা যায় না। তো সামনাসামনি এসে আপনারা দেখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।